আনকন্ডিশনাল লাভ শব্দটা খুব পরিচিত, কিন্তু এই আনকন্ডিশনাল লাভ বলে কিছু হয় না। আমার খুব পছন্দের একজন সাইকোঅ্যানালিস্ট সালমান আক্তার একটা স্পিচে বলেছিলেন, আনকন্ডিশনাল লাভ ইজ only received by an infant in first few months of its life from the mother, only if the infant is lucky enough. মানে এই নিঃশর্ত ভালোবাসা একমাত্র একটি শিশু তার জীবনের প্রথম কিছু মাসে তার মায়ের কাছ থেকে পায়, একমাত্র যদি সেই শিশুটি প্রচণ্ড ভাগ্যবান, ভাগ্যবতী, হোয়াট এভার হয়। কথাটা ভীষণ মনে ধরেছিল। ভালোবাসা নিঃশর্ত নয়, আর সম্পর্ক তো নয়ই। সম্পর্ক বরং ভীষণ ফ্র্যাজাইল আর ভীষণ জীবন্ত। আর যে কোনো জীবন্ত জিনিসকে বাঁচিয়ে রাখতে এফর্ট লাগে, কেয়ার লাগে, অ্যাটেনশন লাগে। যদি একটা সুন্দর চারা গাছকে বাড়িতে নিয়ে এসে ভুলে যান, জাস্ট যদি খেয়াল না করেন যে গাছটার পাতার রং বদলে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে, হঠাৎ একদিন আবিষ্কার করবেন যে গাছটা মৃত। আবিষ্কারটা হঠাৎ করে হলেও জেনে রাখবেন এই প্রক্রিয়া শুরু হয়েছে অনেক দিন আগে, আর আপনি খেয়াল করেননি। এই খেয়াল করাটা জরুরি, অ্যাটেন্টিভ হওয়াটা জরুরি, যত্ন নেওয়াটা জরুরি। ছোট ছোট দূরত্ব, ছোট ছোট অভিমান কোনো একদিন জমতে জমতে পাহাড় হয়ে যায়, আর সে পাহাড় আর অতিক্রম করা যায় না। হঠাৎ আমরা আবিষ্কার করি যে বড় বেশি ধুলো জমে গেছে, বড় বেশি দূরে চলে গেছি। পারলে চারা গাছের মতোই সম্পর্কের যত্ন নিন, কারণ আনকন্ডিশনাল লাভ বলে সত্যি কিছু হয় না। কোনো সম্পর্ক ভাঙনের ঊর্ধ্বে নয়, যে সম্পর্কই হোক না কেন, যত দিনেরই সম্পর্ক হোক না কেন, কোনো সম্পর্কই ভাঙনের ঊর্ধ্বে নয়। তাই চারা গাছের মতোই সম্পর্কের যত্ন নিন, কারণ নিঃশর্ত ভালোবাসা বলে কিছু হয় না। মানে আমি একটুখানি নিজের সংযোজন যদি করতে চাই বলি, আমি খুব ছোটোবেলায় বাবাকে প্রশ্ন করতাম, এই যে নিঃস্বার্থ, নিঃশর্ত, এই ভালোবাসা, আচ্ছা একটা শিশু যখন তার মায়ের জন্য কাঁদে, সেই ভালোবাসাটা তো তার নিঃশর্ত, নিঃস্বার্থ কিছু? বাবা বলেছিলেন একেবারেই তা নয়। শিশুটি তার মায়ের কাছ থেকে সেই আদর, সেই আরাম, সেই তার ভালো লাগাটা সে পাবে বলে সে মায়ের জন্য কাঁদছে, মা চলে গেলে কাঁদছে। সে যদি সেই মা নামক মানুষটির থেকে তার প্রয়োজনীয় আদর, ভালোবাসা, আরাম না পায়, না পেয়ে আসতো, সেই শিশুটি সেই মা নামক উক্ত মানুষটির জন্য কাঁদতো না। সুতরাং এই পৃথিবীতে সব কিছুর জন্যই একটা শর্ত, একটা স্বার্থ লুকিয়ে আছে। সে স্বার্থ না হয় শুধুমাত্র একটু আরাম পাবে বলে, একটু ভালোবাসা পাবে বলে, একটু যত্ন পাবে বলে। তাই সম্পর্কের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি। সম্পর্কের যত্ন নিন।